ব্রাজিলের জার্সিতে ঘাম আছে, ব্রাজিলের জার্সিতে কাদা আছে, আছে রক্তেরও দাগ, কিন্তু ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ নেই। আর এটাই ব্রাজিল ফ্যানদের একটা বড় গর্বের বিষয়। এই জার্সিতে বিশ্বজয়ের চিহ্ন আছে, এই জার্সিতে আছে পরাজয়েরও দাগ, কিন্তু এই জার্সিতে রেফারি কেনা, ফিফার অবৈধ সুবিধা নেওয়া এরকম কোনো চিহ্ন নেই। বিশ্বের যত ফুটবল রেফারি আছে সবাই ব্রাজিলকে সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু ব্রাজিল কাউকে নিজের দলের একজন বানিয়ে মাঠে নামেনি। এটা ব্রাজিলের গর্বের বিষয়। লোকে বলে ব্রাজিল বিশ্বকাপে 7 গোল খেয়েছে, কি অপমান, কি অপমান। কিন্তু তারা এটা বলে না 7 গোল খাওয়া এই ব্রাজিল 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু কোনোবার তাদের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি। কেউ বলতে পারবে না ব্রাজিল কাউকে হোলি ওয়াটারের পানি খাইয়ে বিশ্বকাপে নেমেছে। কেউ বলতে পারবে না ব্রাজিল কোনো সময় ম্যাচ ফিক্স করে বিশ্বকাপ জিতেছে। কেউ এটা বলতে পারবে না ব্রাজিল কখনো হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ জিতেছে। কেউ এটা বলতে পারবে না ব্রাজিল কখনো প্রতি স্টেজে পেনাল্টি ভাতা পেয়ে বিশ্বকাপ জিতেছে। কসমিন কালেও কেউ ব্রাজিলকে নিয়ে এই কথা বলতে পারবে না যে ব্রাজিল রেফারি আর ফিফাকে নিজের পকেটে নিয়ে তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে বিশ্বকাপ জিতেছে। আপনি খেয়াল করলে দেখবেন বিশ্বকাপের প্রায় সব বড় বড় ম্যাচেই ফিফার সভাপতি বা নেতৃস্থানীয় মানুষের পাশেই বসে থাকেন একরাশ ব্রাজিলিয়ান লিজেন্ড। রোনালদো, রোনালদিনহো, কাকা, কাফু, রিভালদো, রোমারিওদের মতো তারকারা মাঠে আসেন। পেলে থাকতে পেলেও আসতেন, তাকে দাওয়াত করে নিয়ে আসা হতো। এর মাধ্যমে বোঝা যায় ব্রাজিলের লিজেন্ডের সাথে ফিফার সম্পর্ক ভালো, কিন্তু সেই সম্পর্ক পরিষ্কার, সেই সম্পর্ক স্বচ্ছ। সেই সম্পর্কের সুযোগ নিয়ে তারা টেবিলের নিচ দিয়ে ব্রাজিলের অন্য কোনো সুবিধা আদায় করে নেন না। এই যে গ্যালারির এই তারকারা, তারা ব্রাজিলের গর্ব। বিশ্বকাপের প্রায় সব হাই ভোল্টেজ ম্যাচেই তারা থাকেন। এরা শুধু ব্রাজিলিয়ানদের কাছে মহাতারকা এমন না, সারা দুনিয়ার কাছেই তারা মহাতারকা। আর এটা সম্ভব হয়েছে এই কারণেই যে তাদের খেলোয়াড়ি জীবনে খেলার মাঠে নেমে তারা কোনো অপকর্মে জড়িত হননি। মাঠের বাইরে তারা অনেকেই ব্যক্তিগত জীবনে অনেক কিছু করেছেন, কিন্তু যখনই মাঠে নেমেছেন সবকিছু মাঠের বাইরেই রেখে এসেছেন। মাঠকে কলঙ্কিত করতে দেননি, ব্রাজিলের এই জার্সিকে কলঙ্কিত করতে দেননি। কোনোদিন তারা নিষিদ্ধ ঔষধ খেয়ে শক্তি বাড়িয়ে মাঠে আসেননি, মাঠে এসে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়নি। হ্যাঁ, এটা ঠিক, এখন ব্রাজিল কঠিন দুঃসময় পার করছে। ব্রাজিল সর্বশেষ কোনো শিরোপা জিতেছে 2019 সালে কোপা আমেরিকায়। 7 বছর হয়ে গেল কোনো বড় শিরোপা নেই। হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকাও তাকে লাথি মারতে যায়। ব্রাজিলের ক্ষেত্রেও এখন এমন কিছু হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে হাতি মরলেও লাখ টাকা। এই ব্রাজিল ফিরবে, আবার জয়ের ধারায় আসবে, এবং সেটা অবশ্যই নিজেদের যোগ্যতায় করবে। ফিফার বিশেষ সুবিধা লাগবে না, রেফারির দড়া লাগবে না, কারণ ব্রাজিল জানে কিভাবে নিজের জার্সিকে কলঙ্কিত না করে জয় ছিনিয়ে আনতে হয়। শেষে এসে আবার বলি, ব্রাজিলের এই জার্সিতে বিশ্বজয়ের দাগ আছে, আছে পরাজয়ের দাগ, ঘামের দাগ আছে, আছে রক্তের দাগ, কিন্তু কলঙ্কের কোনো দাগ নেই। ঠিক কি না?